ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালোই আছো, আমরা ভালো আছি। আজকে আমি তোমাদের করে দেখাবো টোপা কুলের আচার, টক মিষ্টি ঝাল আচার। তার জন্য আমি এখানে কড়াইতে জল বসিয়েছি। প্রথমে কুলগুলো আমি একটু দিয়ে সেদ্ধ করে নেব। আর তার মধ্যে আমি সামান্য পরিমাণে দেব বিট লবণ। আচার সবসময় বিট লবণ বা ব্ল্যাক সল্টেই ভালো খেতে টেস্ট হয়। দিয়ে এটি আমি খানিকক্ষণ সেদ্ধ করে নেব। ওপাশে আমি কুলটি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কুলগুলি সেদ্ধ হচ্ছে। আর এখানে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। দেখো, এখানে আমি নিয়েছি গোটা জিরে, মৌরি, ধনে আর সামান্য পরিমাণে মেথি আর কালো সর্ষে, দুটি শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কা আমি প্যানে দিয়ে দিলাম। তারপরে সব মশলাগুলো নিয়েই আমি প্যানে দিয়ে দেব। হালকা আঁচের মধ্যে এগুলি একটু ভালোভাবে রোস্ট করে নেব। রোস্ট করে এই মশলাটি গুঁড়ো করে নেব। কুলটা সেদ্ধ করে দেখো আমি নিচে নামিয়ে রেখেছি। এবার একটি ম্যাশারের সাহায্যে আমি কুলগুলি একটু ম্যাশ করে দেব। পুরোপুরি কিন্তু ম্যাশ হবে না, সামান্য ম্যাশ করতে হবে। আর কুল সেদ্ধ করার জলটা কিন্তু আমি ফেলে দিইনি, এটি রেখেই দিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে পুরো চারিদিকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব। তারপরে খানিকক্ষণ সময় আমি দিতে হবে, সর্ষের তেলটি গরম হলে। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি এটি এর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের যতটা পরিমাণে ঝাল খাবে সেই হিসাবে দেবে। আর এটি কাশ্মীরি মির্চ, দিয়ে এটি ভালোভাবে নেড়ে নেব। তারপরে পরিমাণ মতো বিট লবণ দেব। আর আমি আচারটা করবার জন্য এখানে নিয়েছি আখের গুড়। আখের গুড় আমি অল্প অল্প করে এর মধ্যে দিতে থাকি। যেহেতু কুলটি সেদ্ধই হয়ে গেছে,
300 গ্রাম মতো কুল নিয়েছি আর গুড়টিও সম পরিমাণে নিয়েছি। নিয়ে ধীরে ধীরে এটি গুড়টি মেশাতে থাকবো আর কুলগুলি নাড়তে থাকবো। দেখো কুলের আচারটি জাল দিচ্ছি আমি। এরপরে এর মধ্যে আমি মিশিয়ে দেব 1 চামচ মতো ভিনিগার। যেহেতু এটি আমি রেখে দিয়ে অল্প অল্প করে খাবো, যাতে ভালো থাকে তার জন্যই আমি এর মধ্যে ভিনিগার মেশালাম। যেই মশলাটি আমি ভেজে রেখেছিলাম সেটি আমি এবার দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর দেখে নেব যে আর কতটা লাগবে। এইভাবে জাল দিতে দিতেই কুলের কালারটি গুড়ের সাথে মিশে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। তৈরি হয়ে গেলেই আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব। তোমরা কিন্তু কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা রেসিপিটা দেখো তবেই কমেন্ট করবে, না দেখে কমেন্ট করবে না, এতে চ্যানেলের আমার কিন্তু ক্ষতি হয়ে যাবে। টাটা।